তা করো না। এটা একটু বাড়বে, একটু হাই পাট লাগবে। আমার নবী যা কয় তা করো না, কই পাইলা এই মাতব্বরি, বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। এখানে যারা আছেন একেবারে বায়াত হইছেন সবাই, এই গ্যারান্টি উনি দিতে পারবে? এখানে অসংখ্য লোক আছে বায়াত হয় নাই, কিন্তু পাগল ফকির ওলি মানে আছে কিনা? আপনি তাদেরকে দাওয়াত করেন, এমন ভাবে দাওয়াত করেন তারা যেন তরিকায় দাখিল হয়। আপনি কাউকে ঢিল মাইরা দাওয়াত করবেন, আপনার বাড়িতে কুরমা পোলাও কেউ খাইতে চাইবে না। তাকে প্রেমের মাধ্যমে ডাকবেন, ডাকলে আপনার তরিকায় সে আসবে। যে ডাকে কয় পাগলার মুখে এমন মধু দিছে, আর আমার মুখে মধু দিছে এই জন্য আমি ডাকে, এই জন্য আসে। আপনিও মধু দিয়ে ডাকেন, আপনার তরিকাটা ভারী হবে। হ্যাঁ, তরিকা ভারী করতে হইলে মধু দিয়েই ডাকতে হবে। আপনি মনে করেন না যে সব পীরের মুরিদ। অসংখ্য লোক আছে যারা এখনো বায়াত হয় না, কিন্তু মানে এই মানাটাকে শ্রদ্ধা করবেন, এই মানাটাকে সম্মান করবেন। করলে মানুষের অলির প্রতি তাদের আস্থা আসবে, বিশ্বাস তৈরি হবে, মানুষ তরিকায় দাখিল হবে। নবী যা কয় তা করো না, নবী যা কয় তা করো না, কই পাইলা এই মাতব্বরি, বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। নবী যা কয় তা করো না, নবী যা কয় তা করো না, কই পাইলা এই মাতব্বরি, বুঝলাম না ফকিরি তোমার, বুঝলাম না ফকিরি। হাদিস কোরআন আল্লাহ আর রাসূলের বিধান, খাইয়া পঞ্চরসের পাচন পেট কইরাছে ভারী।